হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বড়দের নমস্কার, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আশা করি কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজ রান্না করব মজাদার মোচা দিয়ে নিরামিষ একটা রেসিপি। আর কীভাবে রান্না করব সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এখানে নিয়েছি একটা বড় মোচাটাকে আমি যে সাদা রাবারের মতো দেখতে এই অংশগুলো ফেলে দিচ্ছি, আর মাছের কাঠির মতো দেখতে শক্ত সেটাকেও ফেলে দিচ্ছি। আমরা ছোটোবেলায় এই মাছের কাঠির মতো অংশগুলো দিয়ে আমরা খেলা করতাম। সম্পূর্ণ মোচাটাই আমি এভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নেব। দেখতে পাচ্ছ, এই মাছের কাঠির মতো এগুলো ফেলে দিলাম। আর এখানে একটা বাটিতে নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর লবণ। এটা দিয়ে আমি কি করব, এই মোচাগুলো কুচি কুচি করে কেটে এখানে ভিজাবো, কারণ মোচাতে প্রচুর পরিমাণ আয়রনের কারণে কাটার সাথে সাথে কালো হয়ে যায়। আর হলুদ লবণ জলে এভাবে ভিজিয়ে রাখলে মোচার কালারটা চেঞ্জ হয় না। এটাকে এখন আমি এভাবে কচলিয়ে ধুয়ে নেব, ধুয়ে জল থেকে উঠিয়ে নেব। তারপরে এটাকে আমি একটা মিক্সারে দিয়ে মিক্সড করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে বটি দায়ের সাহায্যে কুচি কুচি করে কেটে নিতে পারো। আর সাথে দিয়ে দিয়েছিলাম খেসারির ডাল। আমি মিক্সড করে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে এটাকে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া মরিচের গুঁড়া আর চালের গুঁড়া, দিয়ে দিলাম লবণ। সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো মতো মেখে নিব। চুলায় প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে এখন দিয়ে দিব মেখে রাখা মোচা। আমি সবগুলো এভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে দেব। অপর পাশটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ, আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, তেজপাতা। আর দিয়ে দিব গোটা জিরা। আর দিয়ে দিলাম সাথে দুটো কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি অফ ক্যামেরায়
আলুটা সিদ্ধ করে কেটে নিয়েছি। এখন আলু দিয়ে একসাথে ভালো করে এটাকে আবার ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করে দেখো। নিরামিষ মোচার এই পকোড়ার নিরামিষ খেতে খুবই সুস্বাদু। দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন আলুর সাথে আবার ভালো করে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনি হচ্ছে নিরামিষ তরকারির স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। এটা মিষ্টি হবে না, তবে স্বাদটাকে ব্যালেন্স করবে। এখন দিয়ে দিচ্ছি জল। নেড়েচেড়ে মিক্সড করে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পেলে বন্ধুরা, অল্প উপকরণে অল্প মশলাতে ঝটপট তৈরি হয়ে গেল মজাদার পকোড়ার নিরামিষ ঝোল। এখন ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দিব। পকোড়াগুলো দিয়ে বেশি সময় রান্না করা যাবে না। 1 মিনিটের মতোই রান্না করে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। যতটুকু ঝোল ঝোল আছে এই পকোড়া ঝোলগুলো শুষে নেবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। দিয়ে আলতোভাবে নেড়ে 1 মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আমার রেসিপিটা তোমাদের কাছে আজ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যারা এতটা সময় নিয়ে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি যাদের ভিডিও দেখি সম্পূর্ণ ফুল ওয়াচ করি, তাই তো আমার ভিডিওটা প্লিজ তোমরা যারা দেখো অবশ্যই ফুল ওয়াচ করবে। তরকারিটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব, কারণ যতটুকু ঝোল আছে ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরও কমে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। তাহলে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিলাম।